গেল কেন? ডাক্তারের উপযুক্ত শাস্তি চাই, উপযুক্ত ব্যবস্থা ডাক্তার কর্তৃপক্ষকে নিতে হবে, ডাক্তারের শাস্তি দিতে হবে। কেন একটা ডেলিভারি পেশেন্টকে এইভাবে মেরে ফেলালো? ডাক্তারকে উপযুক্ত জবাব দিতে হবে। এই মৃত্যু আমরা মানছি না, মানবো না। ডেলিভারি কেস একদম প্রথম মাস থেকে ডাক্তারবাবু দেখছে তার হার্টের প্রবলেম ছিল। ডাক্তারবাবু যখন জানেন তার হার্টের প্রবলেম, ওখান থেকে এখানে নিয়ে এলো ওটি করবে বলে। এখানে নাকি ইনফ্রাস্ট্রাকচার ভালো, ইনফ্রাস্ট্রাকচার যখন ভালো, ওটিতে একটা কার্ডিয়াক ডাক্তার রাখা উচিত ছিল তো। যার হার্টের প্রবলেম সেই ডাক্তার ওটিতেই তাকে মেরে ফেলে এখন সে আরেকটা জায়গায় চেম্বারে চলে গেছে। একটা সুস্থ মানুষ বেলা 12টার সময় হেঁটে ঢুকলো আর বেলা 3:30টার সময় সে ডাক্তারের পরামর্শেই তো ভর্তি হয়েছে। ডাক্তার ওখান থেকে নিয়ে এলো। এখানে নাকি ব্যবসা কাজে, এখানে ওটি করলে পয়সা পাবে, বেশি ফিস পাবে। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম কি? মাম্পি। ভালো নাম কি? মাম্পি দাস। বয়স কত? বয়স 40 32 বছর। ঠিক আছে। আমাদের সমাজের বিচার নেই দাদা, আপনারা লিখবেন, কাগজে বেরোবে, পরের দিন এই ঘটনা আবার এখানেই ঘটবে। কারণ এরা কোনো বিচার কাউকে দেবে না, এরা এখানে ব্যবসা করতে বসেছে। এর আগে আমার 1 বছর আগে ডায়ালিসিস করতে এসে এখানে পোস্ট মারা গেল ব্লিডিং হয়ে। 12টা পর্যন্ত পেশেন্ট ভালো, রাত 2-2:30টায় বলছে তার সমস্ত প্যারালিসিস নেমে যাচ্ছে। আপনারা কি মনে করছেন যে ডাক্তারের গাফিলতি? মারা গেছে। আমরা প্রথমে বলি যে ভদ্রমহিলার আজকে বাচ্চা হবে প্রায় 12 থেকে 13 বছর পরে প্রথম ডেলিভারি। আমরা সঞ্জীব কর্মকার ডাক্তারের সঙ্গে প্রথম থেকেই কনসিভ করার পর থেকেই কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং উনি ওনার ট্রিটমেন্টে ছিল। ট্রিটমেন্ট থাকাকালীন এবার ট্রিটমেন্ট চলছে, এই করতে করতে যখন 9টা মাস ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হলো, তখন উনি ডেট দিলেন যে 4 তারিখে আমি এটা ওটি করব। তখন তার মাঝে একটু শরীর খারাপ হলো, আবার ডাক্তারের সঙ্গে দেখা দেখি হলো, ডাক্তার দেখলেন, দেখে বলছেন না 4 তারিখ না, ওটা আমরা 1 তারিখে ওটি করব। তার আগে একটা ইসিজি আগে করেছিলাম আমরা, কিন্তু ইসিজিতে একটুখানি রিপোর্টটা খারাপ হয়েছিল। তা আমরা বললাম ডাক্তার ইসিজিতে খারাপ হয়েছে, এটা কি করা যাবে? তখন বলছে যে যদি আপনি মনে করেন আমার ওপর ভরসা রাখতে পারেন, আমি যথেষ্ট ভরসা দিয়ে আপনাদের বলবো আমার আন্ডারে থাকুক, আমি এই নার্সিংহোমে করব, কোনো অসুবিধা হবে না, সব রকম সাপোর্টিং পাবো। এই অ্যাসিওরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি। আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে। আমাদের 2টোর সময় বলেছে ওটি করব ডাক্তারবাবু। আমরা 2টোর আগে 1:30টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে। 2টোর সময় ওটিও হয়েছে, 2:30 ওটি হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে, আপনারা দেখে নিন। আধ ঘন্টা পরেই বলছে আমাদের যে রোগীর কন্ডিশন খুব খারাপ। তো আমি দৌড়ে গেছি ওপরে, আমরা কি কন্ডিশন খারাপ? বলছে ওনাকে অ্যাটাক করে দিয়েছে, কার্ডিয়াক অ্যাটাক করেছে। বললাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললেন সব ভালো, এখন কার্ডিয়াক অ্যাটাক করে নিয়েছে। বললাম তাহলে দেখি আমাদের দেখান। বলছে না আমরা আইসিইউতে দিয়ে দিয়েছি। তো আমি ঢুকতে গেলাম, বললাম তাহলে আমরা একবার দেখি, আইসিইউতে দিয়েছেন আপনি, একবার দেখা দরকার তো আমাদের। তো উনি বলছে না দেখা যাবে না। তারপরে আমাদের মিনিট 15-20 পরে আমাদের বলছে যে উনি ডেড হয়ে গেছেন। মানে এটা কিরম হলো? সুস্থ মেয়ে আমরা ভর্তি করলাম, আপনি বললেন সব ঠিক আছে, তারপরে বাচ্চা ডেলিভারি হলো, তারপরে বলছেন যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের কাছে কিন্তু এটা একটা রহস্য রয়ে গেল। আমরা বললাম না এই জিনিসটা তো এইভাবে হতে পারে না, এটা তো হওয়া উচিত না, কোনো একটা গাফিলতি হয়েছে, হয় ম্যানেজমেন্টের গাফিলতি, নয় ডাক্তারের গাফিলতি। এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে, দুঃখজনক ঘটনা। মানে আমি বাড়ির পাশে থাকি, ওকে নিয়ে এলাম, নিয়ে করলাম, আর মেয়েটা হঠাৎ চলে গেল। ঠিকই, তাহলে আমরা কোথায় ভরসা করব, কার উপর ভরসা করব? এখন এই নার্সিংহোমগুলো কি করে আমরা তো বুঝি এগুলো। নার্সিংহোমগুলো ডাক্তার ভাড়া করে নিয়ে আসছে, ওটিটা করে দিচ্ছে, উনি চলে যাচ্ছে, তারপর ডাক্তার খোঁজ। আমরা তো সঠিক, হ্যাঁ আমাদের বক্তব্য ছিল এখানেই, যদি হার্টের প্রবলেম থেকে থাকে তাহলে একটা হার্টের ডাক্তার দেখে কমসে কম ওটিটা হোক, এটাই তো কমন। একটা কার্ডিওলজি থাকবে তো, উনি কি করে এত বড় রিস্ক নিল? তাহলে এটা আমরা বুঝিনি ডাক্তার গাফিলতিতে। এখন ডাক্তাররা তো ডাক্তারই নয়, এরা পেশাগত হয়ে গেছে। সঞ্জীব কর্মকার এবার পেশাগত হয়ে গেছে, এরা একটা এককালীন টাকা নেবে, অপারেশন করে বেরিয়ে যাবে। এবার আমরা এর সঠিক তদন্ত চাইছি এবং এই প্রশাসন ডাক্তারের উপরে উপযুক্ত শাস্তি, হ্যাঁ ডাক্তারের উপযুক্ত শাস্তি চাই। ডাক্তারের যদি ভুল এটা হয়ে থাকে, ডাক্তারের লাইসেন্সও ক্যান্সেল হওয়া উচিত, যাতে দ্বিতীয় ব্যক্তি এই ঘটনা না ঘটে।
আরো মায়েদের যেন কল খালি না হয়, মায়েরা যেন মরে না যায়, তার জন্য আমরা বলি এই আমরা প্রলয় কুমার ব্যানার্জি। এই পেশেন্ট হলো মাম্পি দাস, বাড়ি বৃহস্পতিবার। আমাদের বক্তব্য হচ্ছে চিকিৎসকের আন্ডারে যে চিকিৎসক ওনার অপারেশন করেছেন ডক্টর সঞ্জীব কর্মকার, ওনার আন্ডারে 9 মাস পেশেন্টটা আন্ডার অবজারভেশনে ছিল। আজকে সকালবেলা পেশেন্টটা রাফলি 9 অ্যাবাউট এখানে ভর্তি হয়েছে, 2টোর সময় সিজারিয়ান সেকশন হয়েছে। তো অ্যাজ পার আমি ছিলাম না নার্সিংহোমে, পরে এসে আমি যতটুকু জানলাম অ্যাকর্ডিং টু ডক্টর, ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিনে শিফটেড টু আইসিইউ ইন ভেন্টিলেশন। সঙ্গে সঙ্গে মেডিসিনের ডক্টর এসে ওনাকে দেখেছেন, অবজারভেশনে ছিল, বাট আনফর্চুনেটলি সি ইজ নো মোর। চিকিৎসার গাফিলতির অভিযোগ চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উনি বললেন যে ওনারা থানায় কমপ্লেন করছেন, বডি মেবি পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হলে যদি চিকিৎসায় গাফিলতি প্রমাণ পাওয়া যায় প্রশাসনের মতো স্টেপ নেবে। দেখুন, আমাদের ব্যারাকপুর এই 13 নম্বর ওয়ার্ডে বাসস্পতি পাড়ায় থাকে সন্দীপ দাস। তার ওয়াইফকে ভর্তি করেছিলেন, প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন, এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় 16 বছর বাদে তার ফার্স্ট ইস্যু, এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন। সঞ্জীব কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছুই দেখেছেন। যাই হোক, ওটি হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, আপাতত সুস্থ আছে, ভালো আছে। মা সেই হার্ট ফেল করেই হোক, যে ডাক্তারের দোষেই হোক, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তো আর আমরা বলতে পারবো না, মারা গেছে। যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা, সেখানে পারিবারিক লোক, বন্ধু বান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে, এবং কি করলে ভালো হবে সেটাও অনেক সময় মাথায় থাকে না। যাই হোক, এখন সেটা আমি এসছি, আলোচনা করেছি, আমাদের কাউন্সিলর সুরিন্দর বর্মাও আছে। এনরা একটা এফআইআর করবেন ডাক্তারের এগেনস্টে, হসপিটালের এগেনস্টে একটা এফআইআর হবে। আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিকভাবে, এসডিওকে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি। কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায়, বাকি সুরাহা করা যায়, সেটা দেখা হবে।